প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভর্তা। যদি হয় এরকম ভর্তা তাহলে তো কথাই নেই, ভর্তাটা দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? আসলে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ মজা। আর এভাবে যদি ভর্তা করে খান, আপনি কিভাবে কি বলবো, আপনি এভাবে শুধু ভাত খেতেই থাকবেন, ভাত মেখে খালি খেতেই থাকবেন, এতটা ভালো লাগবে। আর এ ধরনের ভর্তা হলে আসলে অনেক ভাত খাওয়া যায়। যখন দেখবেন কিছুতে ভাত খেতে ইচ্ছা করছে না, তখন চট করে এরকম একটু ভর্তা করে নেবেন, দেখবেন আপনি কিভাবে 2 প্লেট ভাত খেয়ে নিচ্ছেন বুঝতেই পারবেন না। তাহলে ভর্তাটা কিভাবে আমরা তৈরি করব চলুন সেটা দেখে নিই। তো এখানে দেখুন আমি ওল কেটে নিয়েছি। বাজারে যে ওল কচু কিনতে পাওয়া যায়, এখন সিজনে কিন্তু বাজারে ওল কিনতে পাওয়া যায়। এই ওল কচুটাকে কিন্তু আমি ভর্তা করব। অনেকে দেখা যাচ্ছে এই ভর্তাটা কিভাবে করে খেতে হয়, অনেকে দেখা যাচ্ছে ভর্তা যে করে খেতে হয় এটাও কিন্তু অনেকে জানেন না। অনেক ডিস্ট্রিক্টে আছে যেটা খেতেও জানে না। তো দেখুন ওলগুলোকে আমি ভালো করে ছিলে ফেলে দিয়ে এরকম পিস পিস করে একটু পাতলা পাতলা করে কুটে নিয়েছি। আঙুল যতটুকু মোটা ঠিক সেই সাইজে কেটে দেখুন আমি অল্প করে কিছু পানি দিয়ে নিলাম। এই পানিটা দিয়ে প্রেসার কুকারে কিন্তু 4টা সিটি দিয়ে নিব। 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে, এর থেকে কিন্তু আর দেওয়া যাবে না, তাহলে ওলটা একদম গলে যাবে সেদ্ধ হয়ে। তো দেখুন আমি এটাকে কিন্তু এখন ভালো করে সিদ্ধ করে নেব, 4-5টা সিটি দিব। তো আমি এখানে 4টা সিটি দিয়েছিলাম, সেটাতেই কিন্তু খুব ভালো করে ওলটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবং ওলটাকে কিন্তু একটু গরম গরম অবস্থায় থাকতে কিন্তু ভর্তাটা করে নেবেন। আর এই ওল ভর্তাটা করতে কিন্তু কিছুই লাগবে না, খুবই সিম্পলভাবে করবেন, দেখবেন খেতে খুবই মজা। তো অনেকে কিন্তু ভর্তায় কিন্তু অনেক কিছু দিয়ে ফেলি, তো আসলে কিছুই লাগবে না। আপনি এই ভর্তাটা এভাবেই করবেন। আবার অনেকে দেখা যাচ্ছে ওল যেহেতু কচু টাইপের, তো এটা কিন্তু খেতে ভয় করেন যে দেখা যাচ্ছে গলা ধরবে। এটা কোনো ভয় করবেন না, গলা ধরার কোনো চান্সই নেই। ওল কচুতে কখনো গলা ধরে না। কিন্তু যাদের গলা ধরে, এটা দেখা যাচ্ছে গলা ধরলে অনেক সময় দেখা যাচ্ছে কি হয়তো ছিলে ফেলার সমস্যা থাকে, হয়তো অল্প করে ছিলে ফেলেছেন এই কারণে হয়তো গলা টলা ধরতে পারে। কিন্তু একটু বেশি করে খোসাটা ছিলে ফেলে দেবেন, তাহলে দেখবেন আর গলা ধরার কোনো ভয় থাকবে না। এবার দেখুন এখানে আমি কিছু শুকনো মরিচ আমি এখানে তেলের উপরে একটু ভেজে নিয়েছি। নিয়ে যখন একটু মুচমুচে হয়ে গিয়েছে তখন কিন্তু সামান্য একটু লবণ দিয়ে এই শুকনো মরিচটাকে ভালো করে একটু এভাবে চটকে চটকে মরিচটাকে একটু ভেঙে গুঁড়ো করে নিব। এই ভর্তাটা একটু চাইবেন চড়া ঝাল দিয়ে করতে, কারণ কি ঝালের পরিমাণটা মানে মরিচটা যদি একটু বেশি দেন ঝালটা একটু ঝাল ঝাল হবে। আর এই টাইপের ভর্তাগুলো কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো দেখুন মরিচটাকে কিন্তু আমি ভালো করে এভাবে শুকনো মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে এখানে 1 মুঠো মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা দেখুন আমি এইভাবে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন, তবে ভর্তাতে এভাবে পেঁয়াজটা কুচি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। যখন ভর্তাটা খাবেন 2-1 সময় দেখবেন এই পেঁয়াজটা যখন গালের ভিতরে পড়বে তখন কিন্তু পেঁয়াজটা খেতে কিন্তু ভালো লাগে। তো আমি প্রথমে ঝালের সঙ্গে মানে যে ঝালটা আমি গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে, এই ঝালের সঙ্গে কিন্তু কিছুটা লবণ দিয়েছিলাম, আর এখন কিছুটা লবণ দিলাম। দিয়ে এখন খুব ভালো করে যেভাবে দেখুন এই যে এভাবে কচলে কচলে মেখে নিচ্ছি পেঁয়াজটা, ঠিক এইভাবে কিন্তু কচলে কচলে পেঁয়াজটা মেখে নিব। আর এই পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের রসটা কিন্তু বের হয়ে আসছে, আমার আঙুলের ফাঁকা থেকে দেখাই যাচ্ছে। দেখুন পেঁয়াজের কিন্তু একটু রস বের হয়ে গিয়েছে। এভাবে মানে পেঁয়াজটাকে চটকে নিচ্ছি। তো এভাবে পেঁয়াজটা চটকাতে চটকাতে দেখবেন একদম নরম হয়ে গিয়েছে। আর এই সময় আমি একটু তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিব, এবং সরিষার তেলটা একটু বেশি করে দিবেন। যেহেতু ওল ভর্তা, এই ওল ভর্তাটা কিন্তু একটু সরিষার তেলটা একটু বেশি দিলে সরিষার তেলের একটা ঝাঁঝালো ঝাঁঝালো একটা ঘ্রাণ আসে, এই ঘ্রাণটা কিন্তু ভালো লাগে। আর এভাবে এখন দেখুন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে যে ওলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো ওলটা কিন্তু হালকা বেশ একটু হাতে লাগবে, এরকম একটু গরম গরম অবস্থায় মাখবেন। তাহলে দেখুন এই ওলটা কিভাবে গলে গিয়েছে দেখাই যাচ্ছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। তো ওল জিনিসটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, যার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে এটা সিটি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা এমনি হাঁড়িতে মানে পাতিলে বা কড়াইতে দিয়েও কিন্তু এটা সেদ্ধ করতে পারেন। সেক্ষেত্রে একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে। তা সময়টা বাঁচানোর জন্য আপনি এটা প্রেসার কুকারে দিলে কিন্তু শর্টকাট টাইমে অল্প টাইমে আপনার এটা সেদ্ধ হয়ে যাবে। জাস্ট 4টা সিটি দিয়ে নেবেন, এটাতেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি এখানে 4টা সিটি দিয়ে নিয়েছি, তাতেই কিন্তু ওলটা কিভাবে গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন।
আর এটা একটু গরম গরম অবস্থায় মাখাতে বলছি এজন্য, যে গরম গরম অবস্থায় মাখালে মাখানোটা অনেক সুন্দর হয়। আর ওলটা যেভাবে গলে যায় এটা দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত থাকতেও পারে, দেখা যাচ্ছে তখন একটু শক্ত হয়ে আসে, যার জন্য একটু গরম গরম অবস্থায় মাখাবেন। তাহলে কিন্তু ভর্তাটা করতে আপনার মাখাতেও যতটা সুবিধা হবে, অল্প টাইমে মাখানোটাও হয়ে যাবে। তো ভর্তাটার কালারটা দেখছেন কত সুন্দর আসছে, তাই না? খুবই লোভনীয় হয়েছে। আসলে ভর্তাটা অনেক মজা, অনেক টেস্টি। তো এইভাবে ভর্তা করবেন আপনারা, এই সিম্পলভাবেই ভর্তাটা করে খাবেন, দেখবেন খুব মজা লাগবে। আর এই ধরনের একটু ভর্তা হলে গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো বন্ধুরা, দেখা যাচ্ছে আমরা অনেকে কিন্তু এই ভর্তাটা খেতে জানি না, অনেকে কিন্তু অনেক ডিস্ট্রিক্টে আছে আমরা যেটা চিনিও না। তবে এটা দেখি দেখা যাচ্ছে বাজারে উঠে, আমরা অথচ খাই না। তবে এটা বাসায় যখন কিনে আনবেন এরকম একটু ভর্তা করে দেখবেন, ভর্তাটা খেতে কত মজা লাগবে। এটা রান্না করেও যেমন খেতে মজা, এটা ভর্তা করলেও কিন্তু বেশি মজা। তো যখন দেখবেন যে কোনো কিছুতে ভাত খেতে ইচ্ছা করছে না, একটু এরকম ভর্তা করবেন, দেখবেন এই ভর্তাটাতে আপনি প্লেট প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, এতটা মজা লাগবে। যাই হোক, ভর্তাটা কিন্তু আমার প্রায় শেষ হয়ে গিয়েছে মাখানোটা। এখন আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়োটা দিব। তবে আপনারা চাইলে এই যে শুধু শুকনো মরিচ আর সরিষার তেল পেঁয়াজ দিয়ে যে আমি মানে মেখে নিয়েছি, এটা দিয়েও এভাবে মেখে খেতে পারেন, সেটাও ভালো লাগবে। আর এই যে একটু ভাজা জিরার গুঁড়োটা দিলাম, মানে জিরাটা একটু শুকনো তাওয়ার উপরে টেলে এটাকে গুঁড়ো করে দিবেন, দিয়ে এই ওল ভর্তাটা এভাবে করবেন, দেখবেন এই জিরার গুঁড়োটার কারণে এই ভর্তাটা আরও বেশি একটু রাজকীয় স্বাদ চলে আসে। যেটা বলছি আমি, এটা রাজকীয় স্বাদ না বলে আর পারলাম না, কারণ এই জিরার গুঁড়োটা দেওয়ার পরে এটা সম্পূর্ণ স্বাদটা একটু আলাদা ডিফারেন্ট হয়ে যায়। কারণ কি, এটা খেতে যে এত ভালো লাগে, আর এই জিরের যে মানে একটা স্মেল আছে, এই স্মেলটা খুব ভালো আসে এই ভর্তার সঙ্গে। এই ভর্তাটা দিয়ে যখন আপনি ভাত খাবেন, আসলে আপনি দুনিয়ার সব কিছু এক সাইডে রেখে তখন শুধু এই ভর্তাটা দিয়েই ভাত খাবেন। এটা এতটাই অমৃত লাগবে, কোনো মাছ মাংস বিরিয়ানি পোলাও যাই বলেন না কেন এর সঙ্গে কম্পেয়ার করা যাবে না। কারণ এটা এতটাই মজা, যদি একবার খান করে তখন বুঝতে পারবেন যে কথাটা আসলে সত্য কিনা। আর যেদিন বাসায় আমি এই ভর্তাটা আসলে করি, সেদিন কিন্তু বাসায় সিম্পল ডাল রান্না করলে কিন্তু হয়ে যায়, কারণ কেউ আর কিছু দিয়ে খেতে চায় না, কারণ এই ভর্তাটা দিয়ে সবার ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে সবার কাছে এই ভর্তাটা। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।